একদিনেই শেফ কেকের ভিতরে ক্রিম ভরছিল, তবে শেষের কেকটাকে ভরার সময় হঠাৎ ক্রিম শেষ হয়ে যায়। তাই শেফ সেটিকে ওভাবেই ফেলে রেখে চলে যায়। তারপর দোকান সাজানোর সময় যখন একজন কর্মী যখন দেখলো কেকটি খালি, তখন সে এটিকে টেবিলের উপরেই ফেলে চলে গেল। এরপর গ্রাহকরা এসে ক্রিম ভরা অন্য কেকগুলো দেখে খুব পছন্দ করে, তাদের প্রশংসা করে, আর দূর থেকে এই দৃশ্য দেখে ক্রিম ছাড়া ছোট্ট কেকটি কান্না করে। এমন মন খারাপ নিয়ে একদিন সে একটি বড় অনুষ্ঠানে চলে যায়, কিন্তু যখন কেকটি মঞ্চে উঠে নিজের টুপিটি সরায় তখন দর্শক হতবাক হয়ে যায়, কারণ একটি ক্রিম কেক, তাও আবার ক্রিম ছাড়া। তাই যখন সে নিজের দুঃখের গল্প বলা শুরু করলো, তখন তার কষ্টের কাহিনী শুনে মঞ্চের সব শ্রোতা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। ঠিক তখনই সেখানে ব্রেড অ্যাঙ্কেল চলে আসে এবং বলল যে সে কেকটিকে আবার সুন্দর করে দিয়ে দিতে পারবে। তারপর ব্রেড অ্যাঙ্কেল তাড়াতাড়ি চিনি আর দুধ দিয়ে সুন্দর ক্রিম তৈরি করলো এবং কেকের খালি জায়গায় ভরে দিল। এরপর সে একটি স্ট্রবেরিকে উপরে ছুড়ে দিয়ে নিনজা স্টাইলে নিখুঁতভাবে কেটে ফেললো। সেই স্ট্রবেরিটি কেকের উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। নিজের নতুন চেহারা দেখে কেকটি খুবই খুশি হয়ে গেল। তখনই স্টেজে তিনজন অতিথিকে ডাকা হলো। দেখা গেল তারা আসলে কেকের পুরনো 3 বন্ধু। আশ্চর্যের বিষয় হলো তাদের মাথাতেও কোনো ক্রিম ছিল না। তারা তিনজন তাকে জানায় সে যেন নিজেকে একা মনে না করে, তাই তারা তাদের মাথা থেকে ক্রিমগুলো সরিয়ে ফেলেছে। বন্ধুদের এমন ভালোবাসা দেখে কেকটি তার নতুন ক্রিম নিয়ে আর না ভেবে সব ক্রিম ফেলে দেয় এবং খুশি হয়ে সব বন্ধু মিলে একে অপরের গলা জড়িয়ে ধরে। কিন্তু এর কারণে ব্রেড অ্যাঙ্কেল রেগে যায়, কারণ সে অনেক কষ্ট করে তাকে ক্রিম লাগিয়ে দিয়েছিল।